কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সোজা এসে এই যে ডমিনার 400 পুরো বিচ্ছিরিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। दादा एक मशीन है, दो मशीन है, एक टेढ़ा हुआ है, उसको पकड़ने के लिए दूसरी मशीन लगाया हुआ है। আচ্ছা, গুড মর্নিং ফ্রম পাদুম। গত দুদিন হলো আমি এই পাদুমে রয়েছি। পরশুদিন গম্বরঞ্জন থেকে সোজাই পাদুমে এসেছিলাম, আর কালকে আমি এখান থেকে ড্রাংডুং গ্লেশিয়ার আর পেঞ্জিলা পাস দেখে আবার এখানে স্টে করেছি। তো আজকে এখন বাজে প্রায় 7:05 মতো। তো এই পাদুম ছেড়ে এখন যাব। এখন জাসকারের যে বাকি অংশগুলো আছে সেই রাস্তা ধরে লেতে পৌঁছাবো, লিংশেড হয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে। তো আজকের রাইডে আমাদের তিনখানা পাস পড়বে। একটা হচ্ছে মুরগুনলা পাস, সিঙ্গেলা পাস, সিরসিলা পাস। তবে এইবার কালকে এখানকার বাজারে গেছিলাম, তো ওখান থেকে খবর পেলাম যে এইবার গরম বেড়ে যাওয়ার জন্যে, প্রচণ্ড গরম হয়েছে এবার, যার জন্যে বরফ প্রচুর গলছে, আর ওপরে নাকি একটু পরিস্থিতি খারাপ আছে। তো কি আছে না আছে সেটা তো আমি এখনও জানি না, যাই গিয়ে দেখি কি হয় না হয়। একজন তো বলছিল যে অনেক সময় যেতেও দিচ্ছে না, তো জানি না যে কি হবে জার্নিতে। তো যাই হোক না কেন, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের মোটামুটি আমার বাইক পুরো লোড হয়ে গেছে। মার্কেটে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আমরা আজকের রাইড কন্টিনিউ করব। খামফেন গেস্ট হাউস থেকে আমি বেরিয়ে গেলাম। আমি যে গেস্ট হাউসটায় ছিলাম পাদুমে, ওর নাম হচ্ছে খামফেন মুসলিম প্রপার্টি। তো আজকের রাইড একদম ফাটাফাটি হতে চলেছে। মানে জাসকারের এখনও পর্যন্ত যে ব্যালেন্সটা বাকি রয়েছে সেই ব্যালেন্সটা কভার করতে যাচ্ছি। তো চলো দেখি। এই রাস্তাটা নাকি খুব স্টিপ, চড়াই, তো এটা রাইড করার খুব ইচ্ছা আছে। তো সুতরাং এখনই বেরিয়ে গেলাম ঠাকুরের নাম নিয়ে, যেন কোনো বিপদের মধ্যে না পড়ি। এটা হচ্ছে পাদুমের মোড়। এই রাস্তাটা হচ্ছে পাদুম আর কার্গিল, আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে, তো এই যে এই মোড় থেকে ডান দিকের রাস্তাটা আমরা নিয়ে নিলাম। এই রাস্তাটাই চলে যাবে সোজা লিংশেটের দিকে। তো ফাইনালি আমরা লিংশেটের থেকে জার্নি শুরু করেছি। লিংশেট হয়ে লেতে যাব। তো অনেকটাই দেরি হয়ে গেল, কি করব, ওই বাচ্চা ছেলে দুটো পিছুই ছাড়ছে না। কালকে রাত্রেবেলা ওদেরকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু 6টার সময় নাহলে 7টার সময় বেরিয়ে যাব। তো আমাকে বলছে আঙ্কেল হাম লোগো ছোড়কে চলে যাওগে। কী বলবো বলো, কিছু বলার নেই। তো সকালবেলা বেরিয়েছি, চা খেতে দাঁড়ালাম, দেখি ওদের টায়ারে হাওয়া নেই। আবার ওইখানে ওরা হাওয়া ভরলো। তো এইভাবে রেগুলার দেরি হচ্ছে, ছেড়ে যেতেও পারছি না। মানে খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি আমি রেডি হয়ে যাচ্ছি 6টার মধ্যে, আর ওদের রেডি হতে দুই ভাইয়ের দেরি হচ্ছে। তো কী করব। তো এখন এখান থেকে প্রথম পড়বে জাংলার দূরত্ব হচ্ছে প্রায় 30 থেকে 35 কিলোমিটার। তারপরে মুরগুল্লা পাস, তারপরে সিঙ্গেলা পাস, তারপর সিরসিলা পাস টপকে, তারপর ওয়ানলা গ্রাম হয়ে লাংডু বলে একটা জায়গা আছে, ওইখান দিয়ে আমরা লে মানালি হাইওয়ে পেয়ে যাব। পাদুমে দু একটা জিনিস আছে খুব ভালো, যেটা একটা হচ্ছে সানি লেক, তার পাশে বুদ্ধদেবের মূর্তি। আরেকটা এখানেই আছে শিলা ওয়াটারফলস, এইটাও দেখতে পারো, আর এই মনেস্ট্রিটা ভিজিট করতে পারো। পাদুমে এইগুলো তোমরা যদি আসো তাহলে এইগুলো পাদুমে দেখে নিতে পারো। পাদুম থেকে এই রাস্তাটা যেটা দেখালাম জাংলা দিয়ে ঢুকেছে লিংশেটের দিকে, ঢুকে এইদিকে এই রাস্তাটা যেতে হবে। আমি সোজা চলে গেছিলাম ভুল করে। তো এই রাস্তাটা অনেক সময় অনেকে খেয়াল করে না, একটু ভালো করে খেয়াল করলে হয়ে যাবে এই রাস্তাটাই গেছে।
যে এইখানে একটা পেয়ার হুইল আছে, এর পাশ থেকেই ডান দিকে চলে গেছে রাস্তাটা। এই রাস্তাটা আসলে এই বড় ব্রিজটা খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে। এই বড় ব্রিজটা নতুন হয়েছে, আগে ওই পাশের ব্রিজটা ছিল। মানে আগে আমি যাদের ভিডিও দেখেছি তারা সবই পাশের ব্রিজ দিয়েই যাতায়াত করেছে, তো এই ব্রিজটা নতুন হয়েছে। তো এবার এই রাস্তাটা সোজা চলে গেছে ইয়ের দিকে, লিঙ্কশট হয়ে লের দিকে। ও রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, আর সব বাইকার্স যাচ্ছে পরপর পরপর, দারুণ লাগছে, সব লের দিকেই যাচ্ছে। তো এই যে টারম্যাকটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই টারম্যাকটা জাংলা অবধি মোটামুটি পাবো আমরা। মানে ধরে রাখো তো 30-35 কিলোমিটার অবধি আমরা এই টারম্যাকটা পাবো, তারপরে অফরোড শুরু হয়ে যাবে। এখানে দাঁড়ালাম, ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা ছোট্ট গ্রাম, এই ছোট ছোট সব ঘরবাড়ি, আর কীরকম পাহাড়ের গা ধরে পুরো উঠে গেছে, কি সুন্দর ভিউ। এইসব জিনিসগুলো এখানে আসলেই দেখতে পাবে, আর কোথাও দেখার নেই। তো এই রাস্তায় আসলে এরকম ছোট ছোট গ্রামগুলো তোমরা দেখতে পাবে। তবে প্রথম যে একটু বড় গ্রাম পড়বে ওটা হচ্ছে স্টোঙ্গে, এখান থেকে 6 কিলোমিটার দূরে। বাদুম থেকে যাওয়ার পথে এই পেট্রোল পাম্প পড়বে এই দিকটা। দেখো সকালবেলা এটা জিরো করতে ভুলে গেছি। ये नदी का नाम क्या है? पीशू 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 नदी। अच्छा अच्छा अच्छा, क्या सांगला आगे से हाँ आगे জানলা है। তো আমাদের সামনে দিয়েই আসলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ডমিনার নিয়ে, মনে হয় ওপর থেকে পুরো নিচে পড়ে গেছে। এত হাই স্পিডে আসছিল, তখনই আমার কেমন লাগছিল যে এত জোরে কেউ চালায়। कैसे पता गया कहाँ से गिरा? কি অবস্থা, না একটুখানি সিরিয়াস না এরা। এই যে এখানে ডমিনার বাইক পড়ে রয়েছে, এই দেখো এই ছেলেটা পুরো এই রাস্তা দিয়ে আসছিল, এসে ঘুম পেয়ে গেছে কি চোখ বন্ধ হয়েছে, কিছু বলতে পারছে না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সোজা এসে এই যে ডমিনার 400 পুরো বিচ্ছিরিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কি অবস্থা গাড়িটার, একদম পুরো এইখান থেকে এসে এই যে জায়গাটা পড়েছে। তো আমরা এইখান থেকে যাচ্ছিলাম, দেখলাম মাথায় হেলমেট ছিল, মনে হয় পায়ে চোট পেয়েছে, পিঠে চোট পেয়েছে। এখন ওকে এই লোকাল লোকেরা নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই আর। दादा यहाँ से कितना दूर पानी है? यहाँ से होगा कम से कम 20-25 तक। 20-25 दूर है, यहाँ से नहीं जाने से अच्छा है मेरे हिसाब से तो। हाँ। आप लोग कुछ सोचिए। बहुत पानी है। वाले को बोला था नहीं जा सकता है, वो तो चला गया। अच्छा अच्छा, इससे पहले भी गया है, बहुत ज्यादा है ना उसमें, कोई वो है ही नहीं। जल्दी नहीं जा ऐसे सकता तो खड्डा हो बाइक गया कैसे नीचे, जाएगा? मशीन भी नहीं। बाइक तो ये तो 4 टांग वाला है, ये तो 2 टांग वाला है। पानी में कुछ बैलेंस फिसा जाएगा ना। तो कोई रिपेयर का काम नहीं चल रहा है क्या? काम चल रहा है, मशीन है, दोनों फंसा हुआ है, फंसा बस हुआ वो है। पता नहीं कब आएगा। एक मशीन भैया बोल रहा था ना, एक मशीन है, 2 मशीन है, एक टेढ़ा हुआ है, उसको पकड़ने के लिए दूसरी मशीन लगाया हुआ है। अच्छा, और छोड़ देगा, काम करेगा तो दूसरा मशीन चला जाएगा ना नदी में। চলে এসেছি জাংলা চেকপোস্টের সামনে। এই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা জাংলা চেকপোস্ট। দেখি এইখান থেকে কি বলে, যদি এখান থেকে বলে যে না আগে যাওয়া যাবে না, অসুবিধা আছে, তাহলে আর যাব না, রিটার্ন করব। দেখি কি বলে এরা।
पुलिस चेक पोस्ट क्या वही ले रोड बंद कहाँ तक पानी है हाँ वापस जाएंगे हाँ itu pun mana sang tu mana रोड शायद कंडीशन ठीक नहीं है अच्छा कल जा सकते हैं कल तो और गया ना आज हाँ और क्या खराब हो गया ना कल और ख़राब हो जाएगा आज गया ना कल तो अब बढ़ाए और खराब हो गया सुबह खराब हुआ अभी तक पूरा नहीं हो पाया अभी सुबह बोल रहा है अभी सुबह आपको ट्राई मारना है जाओ घड़ी में वापस जाना है यहाँ पे बैठो यहाँ पे बैठो जाना में गैस हाउस में जाओ नहीं यहाँ से तो रंगदुम पहुँच जाएंगे ना जाऊँ तुम अच्छा यहाँ से हाँ हाँ अरे भाई राम तुम तो पेंसिल से हाँ पेंजिला से कारगिल कितना दूर होगा यहाँ से करगिल यहाँ से होगा फिर आप 240 प्लस 270 होगा अच्छा पानी बहुत है ना ठीक और क्या करें तो वापस जाते हैं बोल दो हैं उनको बोल दो साथी को साथी कौन हमारा गाड़ी रात का फंसा हुआ है कहाँ फंसा हमारा कंपनी का गाड़ी इधर ही नाले में तो नाले में क्या करें তো আমি এই জাংলা চেকপোস্টে এসেছিলাম এখান থেকে যেতে দিল না বলে রাস্তা বন্ধ আছে উপরে কোন নালায় নাকি প্রচুর জল যাওয়া যাবে না তো এই কারণে আর রিস্ক নিলাম না তো লেতে একটা দিন স্টে করবো ভেবেছিলাম সেটা করা যাবে না কারণ আমাকে সেই কার্গিল হয়ে নিয়ে যেতে হবে ইয়ে হয়ে উমলিগলা পাসের জন্য এইবার আরও একটা ইচ্ছা পূর্ণ হলো না দেখা যাক তো আমি এখন সেই রাংডুম গ্লেসিয়ার পেঞ্জিলা পাস টপকে রাংদুমে গিয়ে থাকতে হবে আমাকে আজকে রাংদুমে থাকবো কালকে সকালবেলায় ইয়েতে চলে যাব কার্গিল পাদুম আর কার্গিল রাস্তাতে এখানে পেট্রোল পাম্পে এসে গেছি জাংলা চেকপোস্ট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছিল তো এখন আমাকে এখান দিয়েই পুরো কার্গিল অবধি যাব আমি তো তোমাদের যাদের রয়্যাল এনফিল্ড নিয়ে তোমরা রাইড করছো এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এখানে একটা রয়্যাল এনফিল্ডের কারে সার্ভিস দেওয়া হয় তো এখানে দেখাতে পারো তোমরা কোনো অসুবিধা নেই তো আজকের জার্নি चलता हूँ हाँ আজকের জার্নি আমাদের কার্গিল অবধি কি করবো আর মানে কোনো না কোনো দিক দিয়ে ঝামেলা ঠিক এসেই যাচ্ছে কতবার কত দিক দিয়ে সামলানো যায় সব এই রোদের জন্য সব রোদ এবার এত গরম পড়েছে আর এই যে চড়া রোদ আকাশে একটু মেঘও নেই এই রোদের জন্য ওপরের বরফগুলি গলে মানে যে পরিমাণ জল আসছে যার জন্যে সব রাস্তা পুরো ব্লক হয়ে গেছে মানে এমনই অবস্থা যে ওখান থেকে জাংলা চেকপোস্টে রাস্তাই বন্ধ করে দিয়েছে জাংলা চেকপোস্ট থেকে ফেরত চলে আসলাম কালকে ড্রাংডুং গ্লেসিয়ার থেকে ফেরার পথে যে পেঞ্জিলা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম আজকে এখন এখানেও আর একটু আবার সেই ম্যাগি আর এগ অমলেট খেয়ে নিলাম এখন প্রায় বাজে হচ্ছে প্রায় 1:30 বেজে গেছে আজকে আর মনে হয় কার্গিল যেতে পারবো না
থেকে পাথরগুলো কিভাবে এসে পড়েছে, দেখেছো কত বড় বড় পাথর। তো এবারকার মতো তো আর আমার লিঙ্কশেডের রাস্তা ধরে জাস্কার দেখার স্বপ্ন পূরণ হলো না। তো আবার চলে এসেছি এই ড্রাংড্রুং গ্লেশিয়ারের সামনে। এই গ্লেশিয়ার সম্বন্ধে তোমাদেরকে কালকে বলেছিলাম। তো আমি এখন কেন যে লিঙ্কশেডের রাস্তায় এত জল বেড়ে গেছে বা কী কারণে বেড়েছে তার একটা তথ্য আমি তোমাদের দিচ্ছি। কালকে যখন আমি এসছিলাম এই গ্লেশিয়ারের কিছু ভাঙা আইস আর কি এইখানে জলের মধ্যে ভেসেছিল, বেশ বড় বড় ধরনের বরফের টুকরো আর কি আমি দেখেছি কালকে, বেশ কিছু মানে 5-6টার মতো দেখেছিলাম। তো এই জলটার মধ্যে এখন দেখতে পাচ্ছি না সেইগুলোকে, তার মানে কত কুইক সেগুলো গলে গেছে, মেল্ট হয়ে গেছে। তাহলে চিন্তা করতে পারছো এই রোদের তাপ কী। তো সেই কারণেই হয়তো ওইখানে জাস্কার নদীতে জলের পরিমাণ বেড়ে গেছে, রাস্তায় জল চলে এসছে, যেতে দিল না। যেখানে ওই পেনজিলা রেস্টুরেন্টে যেখানে খাচ্ছিলাম আমার সাথে সিঙ্কুলায় দেখাইছিল যে বাঙালি ট্যুরিস্ট দলের সাথে, তো ওই ভদ্রলোকদের সাথে দেখা হয়েছিল, ওনাদেরও সেম কেস। তবে ওনাদের একটা কপাল ভালো, ওনাদের সকালবেলা ছেড়ে দিয়েছিল, ওনারা লিঙ্কশেড অবধি গেছিলো কিন্তু তারপরে আর ওই জলের কারণে আর আগে যেতে পারেনি। তো ওনারা আমাকে ভিডিও দেখালো। তো এখন যাই কার্গিলের দিকে। তো এত অবধি আর কোনো শ্যুট করিনি, পেনজিলা পাস টপকেই, কারণ কালকে তোমাদের ভিডিওতে এইগুলো দেখিয়েছিলাম পেনজিলা পাস টপকে, এরপরের রাস্তাগুলো তোমাদের দেখাবো।